হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি তোমাদের সামনে কবি শ্রীজাতর ধর্ম নামক যে পাঠ্য কবিতাটা তোমাদের তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। সেই কবিতায় সম্পূর্ণ ঢোকার আগে আমি বলবো, যারা শুধুমাত্র কবিতা শোনার জন্য আমার চ্যানেলের সামনে বসেন তাদের জন্য কিন্তু আজকের কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। কারণ আজকের সমাজ বা আজকের পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই কবিতাটা কিন্তু সত্যি আজকের সাথেই যেন অত্যন্ত সম্পর্কযুক্ত হয়ে উঠেছে। যাই হোক, আমরা শুরু করবো আজকের কবিতা। কবি শ্রীজাত অর্থাৎ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে কবি শ্রীজাত সম্পর্কে যে বিষয়টা পাচ্ছ সেটা অবশ্যই পড়ে নেবে। আর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের যে মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ, তারই কিন্তু 14 নম্বর কবিতা হচ্ছে ধর্ম। যে ধর্ম নামকরণ কিন্তু কবি শ্রীজাত তার ওই ধর্ম মানে অন্ধকার লেখাগুচ্ছ নামক যে কাব্যগ্রন্থ রচনা করেছেন সেখানে করেননি। তোমরা অনেকেই জানো, বহু কবিতায় মানে বহু বড় বড় কবিরাই কিন্তু এরকম এক একটা কাব্যগ্রন্থ তৈরি করে থাকেন এবং সেখানে বিভিন্ন সংখ্যা দিয়ে তাদের কবিতা চয়ন করেন এক একটা, এবং পরবর্তীকালে যখন পাঠ্য কবিতা হিসেবে তার কোনো একটি সংখ্যক কবিতা তোমাদের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় তখন তার একটা বিশেষ নামকরণ করা হয় তোমাদের পাঠ্যের প্রয়োজনে। তাই এখানেও ধর্ম নামকরণটা করা হয়েছে এবং ধর্ম নামকরণ কিন্তু সম্পূর্ণ সঙ্গত কারণেই করা হয়েছে। কারণ যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেখানে কবি শ্রীজাত এই যে ধর্ম শব্দটা, সে আমরা জানি যে ধর্ম শব্দ, সেই ধর্ম শব্দটার একটা নিজস্ব ভাবনা নিয়ে সেই ধর্ম শব্দটার ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যাটাকে প্রতিষ্ঠিত করেছেন বিশেষ কিছু যুক্তির মধ্যে দিয়ে। আমরা সম্পূর্ণ কবিতাটা পড়লে সেটা বিষয়টাও বুঝতে পারবো। কবি বলছেন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। কবিতার প্রথম স্তবকে আমরা 4টে লাইন পেয়েছি বা পংক্তি পেয়েছি, যেখানে সম্পূর্ণভাবে কবি চারজনের মানে 4টি বিষয় আমরা দেখতে পাচ্ছি। আব্দুল করিম, আইনস্টাইন, কবির এবং বাতাস, এই 4 বিষয়ের 4 ধর্মের উল্লেখ কবি এখানে করেছেন। কবি বলছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, যিনি উত্তরপ্রদেশে নিজস্ব ঘরানার সৃষ্টি করেছিলেন এবং নোবেল বিজয়ী একজন সঙ্গীত শিল্পী, যিনি তার সুর মূর্ছনার মধ্যে দিয়ে, তার কণ্ঠের মধ্যে দিয়ে তার নিজস্ব ভাবনাকে প্রকাশ করে গেছেন এবং কবি শ্রীজাত বলছেন সেটাই ছিল তার ধর্ম। কবি বলছেন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন একজন বিখ্যাত জার্মান পদার্থবিদ। তোমরা জানো সেই জার্মান পদার্থবিদের বিশেষ আপেক্ষিকবাদ তত্ত্বের কথা সবাই পড়েছ। সেই আইনস্টাইনের ধর্ম কি ছিল না, দিগন্ত পেরোনো, অর্থাৎ বিজ্ঞান দিগন্তকে পার করে দেয়। আমরা জানি দিগন্ত অর্থাৎ হচ্ছে একেবারে মাঠের শেষের যেখানে মিলেছে, আকাশ যেখানে মানে পথের সাথে মিলিত হয়েছে তাকেই দিগন্ত বলে। আসলে আইনস্টাইন তার বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মধ্যে দিয়ে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেছেন আমাদের সামনে তার বিভিন্ন আবিষ্কারের মধ্যে দিয়ে, তাতে করে তিনি দিগন্তকে ভেদ করে গেছেন বা দিগন্তকে পেরিয়ে গেছেন এবং সেটাই ছিল তার ধর্ম, কবি বলেছেন। এরপরে কবি বলেছেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির কে ছিল সেটাও তোমরা ইতিহাসে পড়েছো, সেই ছোটবেলা থেকে পড়ে এসেছো। মধ্যযুগে যে ভক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের একজন ব্যক্তিত্ব ছিল হচ্ছে এই কবির। সেই কবিরের যে ধর্ম ছিল সেটা হচ্ছে সত্যের বয়ান, অর্থাৎ কবি সত্য পথে, সত্যবাদের মধ্যে দিয়ে, সত্য ভাষণের মধ্যে দিয়ে, সৎ কর্মের মধ্যে দিয়ে মানুষকে পরিচালিত করতে চেয়েছেন। কবি যে ভক্তিবাদের কথা বলেছেন সেখানে কিন্তু সত্যের জয় হয়েছে, এটাই যেন কবি বলতে চাইলেন। এরপরেই কবি কি বলেছেন, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা জানি প্রকৃতিতে বাতাস একটা অপরিহার্য অঙ্গ এবং সেই বাতাস কিন্তু অবিচ্ছেদ্যভাবে বয়ে চলে এবং তার কখনো স্থিরতা নেই। এ যেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চলায় জীবন, থেমে থাকা মৃত্যু, তারই যেন একটা ছায়া আমরা এখানে দেখতে পেলাম। বাতাসের ধর্ম থেমে না থাকা। অতএব বাতাসের ধর্মের মধ্যে দিয়ে কবি আমাদের মানব জীবনের চলমানতার কথা বললেন। কবি বললেন মানব জীবনের যে মানে প্রধান ধর্ম তা যেন থেমে থাকা না হয়,
তার আগে যে তিনটে নামের কথা উল্লেখ করেছেন, যে তিন ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন, তাদের নিজস্ব ধর্মের কথা বলে কবি আমাদের কর্মজগতের কথা বলেছেন। কবি বলছেন প্রত্যেক মানুষের নিজস্ব কর্মজগৎ আছে এবং সেই কর্মজগতের মধ্যে দিয়ে সে ক্রমবর্ধমান গতিতে বাতাসের মতো এগিয়ে চলে, সে থামে না, চলমানতাই জীবন। এরপরের স্তবকে গিয়ে কবি কি বলছেন? কবি বলছেন ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গঘ হচ্ছেন ভিনসেন্ট ভ্যান গঘ, যিনি একজন ডাচ চিত্রশিল্পী। এই বিখ্যাত চিত্রশিল্পী ক্যানভাসে রং তুলির মধ্যে দিয়ে তার নিজস্ব একাকিত্ব, নিজস্ব যে চিন্তা ভাবনা, সমস্ত কিছুকে ফুটিয়ে তুলেছেন। অতএব তার কর্মজগতই ছিল তার ধর্ম। এরপরে কবি বলেছেন গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকা হচ্ছেন স্পেনের একজন বিখ্যাত কবি এবং নাট্যকার, যাকে আমরা ফ্যাসিবাদী আন্দোলনের সময় সেই ফ্যাসিবাদী আন্দোলনে যুক্ত হওয়ার কথা শুনেছি, যার সম্পর্কে, এবং সেই আন্দোলনে যুক্ত হয়ে তিনি প্রাণ হারিয়েছিলেন। তার এই যে ব্যক্তিত্ব, তিনিও কিন্তু তার কবিতা, তার নাটক এবং তার ফ্যাসিবাদী যে আন্দোলন, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে ধর্মকে প্রকাশ করেছেন, তা নিজস্ব ধর্ম, তা অগ্রগতির ধর্ম, তা চির নতুন ধর্ম। যে ধর্ম মানুষকে এগিয়ে চলার কথা বলে, যে ধর্ম মানুষকে পিছিয়ে থাকার কথা বলে না। এরপরেই কবি বলেছেন আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। কবি প্রথমে বাতাসের কথা বললেন তিনটে পংক্তির পর, আবার পরবর্তী স্তবকে গিয়ে তিনটে পংক্তির পর কবি ভস্যের চরিত অর্থাৎ আগুনের ধর্মের কথা বললেন। বলছেন আগুনের ধর্ম সেই প্রথম থেকে আজ পর্যন্ত আছে জ্বলে ওঠা এবং সমস্ত কিছু ছাই করে দেওয়া। এই যে আগুনের ধর্ম, এর মধ্যে দিয়েও কবি কিন্তু আমাদের মনের যে প্রতিবাদী মন, তার কথা বলেছেন। অর্থাৎ প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠো, এটাও যেন সেই ধর্মের মধ্যে দিয়ে কবি আমাদের মনের ভেতর থেকে জাগিয়ে তুলতে চেয়েছেন। কবি বলেছেন চলাই জীবন, তোমাদের নিজস্ব কর্মের মধ্যে দিয়ে তোমরা নিজস্ব গতিতে এগিয়ে চলো, তোমরা নিজের প্রতিবাদী মনকে জাগিয়ে রাখো, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের ভেতরকার আগুনকে ব্যবহার করো, সেটাই যেন কবি এখানে বললেন। এরপরের স্তবকে কবি কি বলেছেন? এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। লেনিনের ধর্মটা বোধহয় বলিনি। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এই দ্বিতীয় স্তবকে লেনিনের কথাটা আমি মিস করে গেলাম। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন একজন মার্ক্সবাদী বিপ্লবী, রাশিয়ান বিপ্লবী, তোমরা জানো, যিনি সমাজতন্ত্রবিদও বলা চলে। তিনি সমাজের অগ্রগতির জন্য লড়াই করেছেন, সমাজের অগ্রগতির কথা বলেছেন মানুষকে, এবং সমাজকে এগিয়ে নিয়ে চলার জন্য যে কাজগুলো করতে হবে, যে প্রয়োজনীয়তা আছে, সেটা সামাজিক রাজনৈতিক পটভূমিতে, সে কথাই তিনি বলেছেন। তা মার্ক্সবাদী ভাবনার যে লেনিন, যে ভ্লাদিমির লেনিন, তারপরেই কবি আগুনের কথা বলেছেন, এটা আমি বাদ দিয়ে গেছিলাম। যাই হোক, এর পরের স্তবকে গিয়ে কবি কি বলছেন? কবি যেন জেগে উঠে অন্য কথা বললেন। কবি বলছেন এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। প্রথম যে দুটো স্তবক, সেই দুটো স্তবকে কবি কিছু উদাহরণ দিয়েছেন, যাদের মধ্যে দিয়ে তাদের ভাবনাকে, ধর্মীয় ভাবনাকে কবি জাগিয়ে তুলেছেন। পরবর্তী অর্থাৎ তৃতীয় স্তবকে গিয়ে কবি বলছেন এই যে এত ধর্মের তিনি উদাহরণ দিলেন, সেই ধর্মের যারা কারিগর, তারা কিন্তু একই গ্রহে বাস করে, অর্থাৎ তারা ভিন গ্রহের বাসিন্দা নয়, একই গ্রহে পাশাপাশি বাস করে তারা নিজের নিজের কর্ম করে চলেছে, নিজের নিজের মতো করে সমাজকে কিছু দিচ্ছে। তারপরে বলছেন এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। অর্থাৎ আমরা সমাজে যারা পাশাপাশি বাস করছি, তারা একে অপরকে সহযোগিতা করে যদি এগিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমাদের উন্নতি আসবে। একটা উন্নয়নের জন্য কিন্তু একটা মানুষের উন্নয়ন বা একটা বিশেষ শ্রেণীর উন্নয়ন হলে চলে না। একটা জাতির উন্নয়নের জন্য, একটা দেশের উন্নয়নের জন্য সমগ্র মানুষের উন্নয়নের প্রয়োজন। তুমি যাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, সে তোমাকে সবসময় পিছনের দিকে টানবে। কাজেই আমাদের এগিয়ে চলার পথে আমাদের কর্মই ধর্ম, এটাই যেন এখানে বললেন। এরপরে কি বলছেন তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? কবি প্রশ্ন করেছেন। যদি তাই হবে, আমি এই কথাগুলো যে বললাম, এটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে তবে অন্য পথ তোমাকে ভাবায় কেন? অর্থাৎ অন্যান্য যে পথ, অন্যান্য যে ধর্মের কথা তুমি শুনছো, তাহলে সেগুলো কেন তোমাকে ভাবাচ্ছে? আসলে এই ধর্মের যারা ভাবনার কথা বলা হচ্ছে, সে ধর্ম কিন্তু অন্য। যারা মনে করে ধর্ম মানে
হিন্দু, ধর্ম মানে ইসলাম, ধর্ম মানে খ্রিস্টান, ধর্ম মানে জৈন ধর্ম, ধর্ম মানে বৌদ্ধ ধর্ম, ধর্ম মানে আরও অন্যান্য কিছু। ধর্ম মানে সেই ধর্মগ্রন্থ যেটা আমাদের মহাভারত অথবা কোরআন অথবা আমাদের বাইবেল। কিন্তু কবি বলছেন না, সেগুলো ধর্মের কথা নয়, সেগুলো ব্যক্তিগত ধর্মীয় আলোচনার কথা। কবি বলছেন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। অতএব এই যে ধর্মগুলো, যে ধর্মগ্রন্থগুলোর কথা আমি বললাম, যে ধর্মীয় মানে ধর্মের কথাগুলো আমি বলছি, মানে জাতির কথাগুলো আমি বলছি, ইসলাম কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা জৈন কিংবা বৌদ্ধ, এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের নিজস্ব ধ্যান ধারণা নিয়ে তাদের গ্রন্থগুলোকে রচনা করেছে। যারা এই তাদের প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজস্ব ধর্মগ্রন্থ থাকে এবং সেই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছেন, সেই ধর্মগ্রন্থের কোথাও কিন্তু কোনো হিংসার কথা বলা নেই। প্রত্যেক ধর্মগ্রন্থের মূল কথা কিন্তু একই, সেই অহিংসা, সেই সত্য পথে চলা, সেই সত্য ভাষণের কথা, সেই পারস্পরিক সহযোগিতার কথা, সেই প্রাণীর প্রতি ভালোবাসার কথা। এই যে বিষয়গুলো, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মেই লেখা আছে। কোনো ধর্মে হিংসার কথা নেই, কোনো ধর্মে দখলের কথা নেই, কোনো ধর্মে প্রতিযোগিতার কথা নেই, কোনো ধর্মে একে অপরের প্রতি ঘৃণার কথা নেই। তাহলে কেন এত ঘৃণা? তাহলে কেন এত হিংসা? কেন এত দখলের ধর্ম? কবি বলছেন, সেই ধর্মগুলো কিন্তু ব্যক্তিগত হওয়া উচিত। যে কথা কিন্তু আমরা প্রত্যেক ধর্মগ্রন্থে পেয়েছি, প্রত্যেক ধর্মের যে মূল কথা সেখানে পেয়েছি। আমরা জানি এই যে ধর্ম, ঈশ্বর চিন্তা, এগুলো কিন্তু মানুষের নিজস্ব ব্যক্তিগত ভাবনা এবং প্রত্যেক মানুষের ব্যক্তিগত ভাবনার একটা অবকাশ থাকা উচিত। সমাজে প্রত্যেক মানুষ যখন স্বতন্ত্র, তখন তাদের নিজস্ব ভাবনা আছে, সেই ভাবনাও স্বতন্ত্র হবে, তাদের ঈশ্বর চিন্তার প্রকৃতিও স্বতন্ত্র হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই সেটা ব্যক্তিগত না হয়ে একটা প্রতিষ্ঠানের বা দলগত হয়ে ওঠে, তখন সেই ধর্ম হয়ে যায় প্রাতিষ্ঠানিক এবং সেই ধর্ম কখনোই সত্যের পথ হতে পারে না, সেই ধর্ম কখনো ন্যায়ের পথ হতে পারে না, সেই ধর্ম কখনো অহিংস হতে পারে না এবং সেই ধর্ম কখনো সমাজকে বিবর্তনের পথে নিয়ে যেতে পারে না। সেই ধর্ম সর্বদা সমাজকে কিন্তু পিছিয়ে দেয়, অনেকটা পিছিয়ে দেয়। কাজেই মানুষকে বুঝতে হবে, ধর্ম মানে নিজের কর্ম, ধর্ম মানে এগিয়ে চলা, ধর্ম মানে আমাদের যে নিজস্ব কাজ। আসলে আমরা প্রত্যেক মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি, তখন নিজস্ব কিছু কাজ নিয়ে যেন ঈশ্বর আমাদের কাছে, আমাদের পৃথিবীতে পাঠান। এই যে ধর্মের কথা, সেই ধর্ম কথা অন্য, এ কথায় আমি আসছি। তার আগে বলবো, আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে এবং আমার ভিডিওকে শেয়ার করবে। অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত নোটিফিকেশন সঠিক সময় পাওয়ার জন্য এবং আমাদের এই পরিবারটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য। যাই হোক, যে ধর্মের কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যে হিন্দু ধর্মে আমরা পেয়েছি, সেই ধর্মে আমরা জেনেছি যে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় এবং আত্মা যখন পৃথিবীতে আসে পরমাত্মার থেকে আলাদা হয়ে, তখন একটা শরীরে সে স্থান পায়, তখন তার নিজস্ব একটা কাজ থাকে। সেই কাজটা যখনই শেষ হয়ে যায়, তখনই সে পরমাত্মার সাথে মিলিত হয়ে যায় মৃত্যুর মধ্যে দিয়ে। অতএব প্রত্যেকটা মানুষের নিজস্ব কাজ আছে, সেই কাজটাই কিন্তু অন্য কেউ কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না এবং সেই ধারণা তার নিজস্ব। সে নিজস্ব মতে নিজের মতো করে এই সমাজকে কিছু দিয়ে যাবে। আমাদের প্রত্যেকের একটা কাজ, যে আমরা যে কাজ করছি সেই কাজের মধ্যে দিয়ে আমরা যেন প্রতিনিয়ত সমাজকে কিছু দিয়ে যেতে পারি। সমাজ থেকে শুধু নেব এমনটা যেন না হয়, সমাজকে দিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের জীবন এগিয়ে যাওয়া উচিত এবং সেখানে কোনো দলাদলি, হিংসা কিচ্ছু থাকবে না। অতএব আমরা সবশেষে যেটা বলবো, আমাদের মূল ধর্ম কি? আমাদের মূল ধর্ম হচ্ছে সেই সত্যের কথা, যা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যা প্রত্যেক ধর্মপ্রচারকরা বলে গেছেন, যা কবি সাহিত্যিকেরা বারে বারে বলে গেছেন। আমাদের ধর্ম হচ্ছে পরস্পরের প্রতি ভালোবাসার ধর্ম, পরস্পরকে ভালোবাসবো, পরস্পরকে সহযোগিতা করব, অহিংসা রাখবো, নিজের কাজে মন দেব এবং নিজের সৎ কর্মের মধ্যে দিয়ে একদিন সমস্ত কর্মজগৎ শেষ করে
মৃত্যুর কোলে আমরা ঢলে পড়বো। এটাই হচ্ছে এই কবিতার যেন মূল বক্তব্য। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর এরকম আর কোন কোন কবিতা তোমরা পেতে চাও সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।